মাদ্রাসা সার্ভিস কমিশনের কর্মকর্তাদের হর্তাকর্তাদের মাথায় কিন্তু দুশ্চিন্তা চেপে বসেছে। কারণ কোর্ট কেস, এবং সব কোর্ট কেসগুলো কিন্তু একেবারে জেনুইন কোর্ট কেস। একটু প্রথম থেকেই বলি আপনাদের জানার সুবিধার জন্যে, এর আগে আমি ভিডিও দিয়েছিলাম, তবুও আজকের একটা প্রথম থেকেই বলছি যে আগামী সপ্তাহের বা তার পরের সপ্তাহে যেতে পারে নাকি মাদ্রাসা আর অ্যারাবিক এবং আপার প্রাইমারি রেজাল্ট বার করার জন্য তোড়জোড় শুরু করেছে। কিন্তু তার আগে কয়েকটা কথা আমি আপনাদের বলে দিই। 614টি মাদ্রাসা আছে। সেই মাদ্রাসা কিন্তু সিপিএমের সময় 614টি মাদ্রাসা ছিল। এই সময় কিন্তু মাদ্রাসা, এই সরকার আসার পরে কিন্তু মাদ্রাসা একটাও বাড়েনি, অথচ মুসলিম প্রীতি প্রচুর, এবং মুসলিম ভোটের জন্যেই কিন্তু অধিকাংশ ক্ষেত্রে ভোট বাক্স বাড়াচ্ছে, এটা আপনারা সবাই জানেন। এখন বর্তমানে যা শূন্যপদ আছে, সেই শূন্যপদ বলা যেতে পারে যে মোটামুটিভাবে 6 থেকে 7,000-এর মতো শূন্যপদ আছে। আপনারা বলছেন আমি কিভাবে আন্দাজে বলছি? আন্দাজে একেবারেই না। মাদ্রাসায় যা দেখা যাচ্ছে তাতে মোটামুটি 16,000-এর মতো শিক্ষক থাকার কথা। সেখানে বললাম 8 থেকে 9,000-এর মতো শিক্ষক এখন আছেন টোটাল সব মিলিয়ে। তাহলে দ্রুত শিক্ষক নিয়োগ করার পদ্ধতি কিভাবে করবে? আপনারা জানেন 28শে জানুয়ারি মাদ্রাসা সার্ভিস কমিশনের টেট পরীক্ষা নেওয়া হয়, এবং সেই টেট পরীক্ষায় এবং নবম দশম যেটা হয় সেই এবং নবম দশমের যে একাদশ মিলে টোটাল 1,729টা শূন্যপদ ছিল, এটা আপনারা নিশ্চিত জানেন। এবং 28 জানুয়ারি যে পরীক্ষা হয় সেখানে 2,35,600-র মতো পরীক্ষার্থী টেট দেন। আর তার পরের সপ্তাহে 3রা মার্চ কি হয়, নবম দশম একাদশ দ্বাদশের পরীক্ষা হয়। সেখানে পরীক্ষার্থীর সংখ্যা খুব বেশি ছিল না, কিন্তু তার মধ্যেই যারা কেস করেছিলেন তারা জিতে গেছে। কি, মাদ্রাসা সার্ভিস কমিশন টেটের জন্যে, মানে মাদ্রাসা সার্ভিস কমিশন যে টেটের আগে যেটা ছিল, তার আগে আমি বললাম এটার বিস্তারিত শুনতে হবে আপনাদের, যে গ্রুপ ডির জন্য একেবারে তড়িঘড়ি করে সেই 24,000-কে বাতিল করে দিয়ে 78,000 এদেরকে পরীক্ষা নিয়ে কোর্টের দুই কোর্টের, মানে সিঙ্গেল বেঞ্চ এবং ডিভিশন বেঞ্চের রায়কে অমান্য করেছে। কতটা স্পর্ধা হলে তবে এটা হয়, কতটা সংবিধান বিরোধী মানসিকতা থাকলে তবে এটা করতে পারে, এবং এটা মাদ্রাসার ক্ষেত্রেই সম্ভব। এবং সেখানে দেখা যাচ্ছে যে দুটোর মামলায় হারা সত্ত্বেও তারা বলেছে পরীক্ষা নেবেন না, তবুও পরীক্ষা নিয়েছে। পরীক্ষা নেওয়ার পর আবার কতটা সাহস দেখুন, আবার কি করেছে যে কাউন্সিলিংয়ের জন্য একটা ডেট দিয়ে দিয়েছে অলরেডি, 22 থেকে 24 নভেম্বর সম্ভবত। কিন্তু তার আগেই নিজেদের গালে থাপ্পড় খেলেন কিভাবে? কোর্টের অর্ডার অনুযায়ী বলে দিল এখন কাউন্সিলিং হবে না, ছেড়ে দিয়ে ওটা চলে গেল। মানে মাদ্রাসার গ্রুপ ডি পরীক্ষা, মাদ্রাসা পরীক্ষা, নতুন পরীক্ষা নিতে হবে 24,000-এর মধ্যে, এর ভিডিও দিয়ে দিয়েছি দেখবেন। কিন্তু এটা অথই জলে, আমি আপনার বললাম কোনো রকমের রেকর্ড নেই আমার যতটুকু মনে করতে পারছি আর কি। এবারে যে প্রাইমারি এবং আপার প্রাইমারি 27 থেকে 28টি প্রশ্ন আউট অফ সিলেবাস, সেটা আগের বারে আমি আপনাদের দেখিয়ে দিয়েছিলাম কোনগুলো আউট অফ সিলেবাস, মানে নবম দশম একাদশ দ্বাদশে যেগুলো এসএলএসটি সেখান থেকে দিয়েছে। সেখানেই পরিষ্কার করে কোর্ট বলে দিয়েছে ওদের নম্বরগুলো দিয়ে দিতে হবে। নম্বরগুলো দিয়ে দিলেই কিন্তু ঝামেলায় পড়ে যাবে। নম্বরগুলো দিলেও নেগেটিভ মার্কিংয়ের উপরে কেস চলছে কিন্তু, সুতরাং নম্বর দিয়েও রেজাল্ট বার করা কষ্টকর। কিভাবে বলছে জানি না, যে সামনের সপ্তাহে রেজাল্ট বার করব, সেটা শোনা যাচ্ছে, মানে বিশ্বস্ত সূত্রে আমি এটা শুনেছি আর কি, যে 2-3 জন সাংবাদিক তারা আমাকে বলেছে, জিজ্ঞেস করেছে। আমি বললাম না, এটা কিভাবে হতে পারে, কারণ এখনও
এখনও নেগেটিভ মার্কিংয়ের কেস চলছে। একটা কেস চললে কিভাবে এরকমভাবে রায় দিতেই পারে, এভাবে রেজাল্ট বার করতে পারে? তারা বলল না না সাহেব, আপনি হয়তো জানেন না, কারণ আপনি মাদ্রাসা নিয়ে অনীহা প্রকাশ করেছেন। অনীহা প্রকাশ একেবারেই না। আমার যত দ্বন্দ্ব বেঁধেছিল ওই মাদ্রাসার রুলস রেগুলেশন এবং সিলেবাস নিয়ে, এইটাই নিয়ে মাদ্রাসার সঙ্গে দ্বন্দ্ব বেঁধেছিল এবং আমি বারবার তদবির করেছি। একেবারে সর্বোচ্চ পদ দুজনের কাছে আমি কিন্তু তদবির করেছি। হ্যাঁ, দেখব, কিন্তু তারপরে দেখলাম না, মাদ্রাসা বলে এটা অবহেলা করছে। এবারে এর আগে আরেকটা আপনাদের বলে রাখি, আরেকটা কেস আছে সুপ্রিম কোর্টে, যে 6 SLST পরীক্ষাটা হয়েছিল 2013 সালে। তার শূন্যপদ ছিল এই প্রায় 3183, 84 কি 85, এই মুহূর্তে আমার ঠিক মনে নেই। এবং তার রেজাল্ট হয়, মানে সেটার হচ্ছে গিয়ে নিয়োগ হয় 2018 সালে, মানে 5 বছর পরে নিয়োগ করে কতজনা, ওই 1500 জনের মতো একটা নিয়োগ করে। তাহলে এই যে শূন্যপদগুলো কেন পড়ে রয়েছে, এটা কিন্তু সুপ্রিম কোর্টে মামলা চলছে। এমতো অবস্থায় যে নিজেরা ইচ্ছা করে বলছেন যে তারা এই মাদ্রাসার যে গ্রুপ ডির এই যে দুর্নীতি পুরোপুরিভাবে প্রমাণিত হয়েছে, তাই তো কোর্ট ওটাকেই বলে দিয়েছে যে না, তুমি কাউন্সিলিং নিতে পারবে না, তোমাকে ওই 24,000-এর মধ্যে পরীক্ষা নিয়ে ওদেরকে তোমার রেজাল্ট বার করতে হবে। তো মাথায় হাত পড়ে গেছে, ওর কোনো তথ্য নেই, কোনো কিছু নেই। কিভাবে বলতে পারে আমি জানি না। এতদিন আমি বামফ্রন্টের সময় থেকে শিক্ষা দপ্তরের সঙ্গে আমার যুক্ত, বিশেষ করে এই চাকরির পরীক্ষার ওরিয়েন্টেড এগুলো। এবং আজকের আমি আপনাদের পরিষ্কার করে বলছি, সকাল থেকে শিক্ষা দপ্তর থেকে অনেকেই আমার বন্ধু বান্ধব পুরনো বা আরও যারা ছিলেন ক্লার্ক করছে, তারা বলছে সাহেব এই জিনিসটা শুনছি আপনাদের মাদ্রাসায়। এবার আমার মাদ্রাসা বলবেন না, মাদ্রাসার 30% হিন্দু ভাই বোন তারা কিন্তু শিক্ষক হিসাবে চাকরি করছেন। সুতরাং মাদ্রাসা সবাই এখানে পরীক্ষা বুঝতে পারে। সুতরাং আমি এটা বলতে পারবো না। এবং যদি কিন্তু ফের রেজাল্ট বার করে দেয় এই যে প্রাইমারি টেট এবং আপার প্রাইমারি টেট মাদ্রাসার, প্রাইমারি টেট মাদ্রাসা, এই প্রাইমারি টেট অ্যারাবিক, তাহলে কিন্তু আবার ঝামেলা বেঁধে যাবে এবং সেটার উপরে আবার স্টে হবে। এই করে কিন্তু মাদ্রাসার নিয়োগ অনির্দিষ্টকালের জন্য পিছিয়ে যাবে। জানি না কেন এমন করছে মাদ্রাসা সার্ভিস কমিশনে যারা বসে আছেন। দুজন চেয়ারম্যানকে তো পাল্টানো হলো, নতুন চেয়ারম্যান গেলেন, তাহলে উন্নতি কি হলো? আবার আপনারা নিশ্চয়ই জেনেছেন বামফ্রন্টের সময়ের যিনি একসময় মন্ত্রী ছিলেন তাকে প্রধান উপদেষ্টা করা হয়েছে। সে কাকে করবেন কাকে না করবেন সেটা সরকারের ব্যাপার। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে ছাত্রছাত্রীদের স্বার্থ নিয়ে, যারা চাকরির পরীক্ষার্থী তাদের স্বার্থ নিয়ে। এই নিয়ে আমি বারবারই চোখে আঙুল দিয়ে তখন দেখিয়ে দিয়েছিলাম এইগুলো ভুল, এগুলো কোনো দিন মাদ্রাসা টেট, মাদ্রাসা আপার প্রাইমারি, মাদ্রাসা নবম দশম হতে পারে না, নেগেটিভ মার্কিং হতে পারে না, কোনোভাবেই সম্ভব নয়। যে এত কোয়ালিটি স্টুডেন্ট নেওয়ার কি দরকার? পাশ করুক সবাই, তারপরে দেখা যাবে। কিন্তু ওই যে আপনাদের বললাম, কে কার কথা শুনে। তাই আপনারা শুধু অপেক্ষায় থাকুন, সামনের সপ্তাহে বা তার পরের সপ্তাহে দেখুন রেজাল্ট বার করলে তার ফল কি হয়। মানে কোর্টে তার কি ব্যাপক এফেক্ট হয়। কিন্তু আমি পরিষ্কার করে বলছি, মাদ্রাসা সার্ভিস কমিশনের ছেলেমেয়েরা একবার এসেছিল, তারপরে কিন্তু কি ঘটনা ঘটছে আমি জানি না।